আমরা জীবনের পথে প্রতিনিয়ত কিছু না কিছু হারানোর ভয় থাকি। প্রিয়জনদের বিচ্ছেদ, সম্পদের ক্ষয়, ক্ষমতার পতন, এইসব হারানোর চিন্তাই আমাদের অস্থির করে তোলে। মনে হয় আমরা যদি এটা হারাই ওটা হারাই তাহলে আমাদের আর কি থাকবে। এই হারানোর ভয় আমাদের অনেক সময় হতাশ করে তোলে, জীবনের আনন্দ কেড়ে নেয়। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ, এমন এক সত্তা আছেন যাকে পেলে তুমি আর কিছুই হারাবে না, বরং তাকে পাওয়ার পর তোমার জীবনের সব শূন্যতা পূরণ হয়ে যাবে, সব হারানোর ভয় দূর হয়ে যাবে। আজ আমি তোমাকে সেই চিরন্তন সত্যের কথা বলবো, যা তোমার ভেতরের সব অস্থিরতাকে শান্ত করে দেবে। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব, যারা আল্লাহকে চায় তারা কাউকে হারায় না। কিভাবে আল্লাহর ভালোবাসা, তার সাথে গভীর সম্পর্ক স্থাপন এবং তার উপর পূর্ণ ভরসা আমাদের জীবনকে প্রকৃত অর্থে সমৃদ্ধ করতে পারে, সে সম্পর্কে ইসলামের শরীয়ত কি বলে, যাতে তোমার হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে এবং তুমি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ হাসি মুখে মোকাবেলা করতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনার ঈমানী জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। প্রিয় শ্রোতা, মানব জীবন হারানোর ভয় কুণ্ঠিত। আমাদের এই নশ্বর দুনিয়াতে যা কিছু আছে সবই ক্ষণস্থায়ী। সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য, এমনকি প্রিয়জন, সবকিছুই একদিন আমাদের ছেড়ে চলে যাবে, অথবা আমরা তাদের ছেড়ে চলে যাব। এই বাস্তবতা উপলব্ধি করে অনেকেই হতাশ হয়ে পড়েন, নিজেদেরকে একা ও নিঃসঙ্গ মনে করেন। কিন্তু আল্লাহ তাআলা কুরআনে আমাদের জন্য এক সুমহান বার্তা দিয়েছেন, যা আমাদের এই হারানোর ভয় থেকে মুক্তি দিতে পারে। আল্লাহ বলেন, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। এই আয়াতটি এক গভীর সত্যের বার্তা বহন করে। যারা আল্লাহকে চায়, যারা তাদের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, তারা আসলেই কিছু হারায় না, বরং তারা এমন কিছু অর্জন করে যা দুনিয়ার ক্ষণস্থায়ী কোনো কিছুর সাথে তুলনীয় নয়। কেন যারা আল্লাহকে চায় তারা কাউকে হারায় না? এর কারণগুলো অত্যন্ত গভীর এবং আধ্যাত্মিক। প্রথমত, আল্লাহ একমাত্র সত্তা, যিনি চিরস্থায়ী, অসীম এবং সবকিছুর ধারণকারী। এই পৃথিবীতে যা কিছু আছে তার সবকিছুরই শেষ আছে। তোমার ব্যাংক ব্যালেন্স ফুরিয়ে যেতে পারে, তোমার স্বাস্থ্য ভেঙে যেতে পারে, তোমার প্রিয় মানুষটি হয়তো আজ আছে, কাল নেই। কিন্তু আল্লাহ তাআলা হলেন আল বাকি, অর্থাৎ চিরস্থায়ী, আল সামাদ, অর্থাৎ মুখাপেক্ষীহীন। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। যখন তুমি তোমার সব ভালোবাসা, সব চাওয়া পাওয়া, সব আকাঙ্ক্ষা তার দিকে ফিরিয়ে দাও, তখন তুমি এমন এক সত্তার কাছে নিজেকে সংযুক্ত করো, যিনি কখনো হারায় না, যিনি কখনো শেষ হয় না। তার সাথে সম্পর্ক স্থাপন করার অর্থ হল তুমি এক চিরন্তন উৎসের সাথে সংযুক্ত হচ্ছ, যা কখনো শুকিয়ে যায় না। দ্বিতীয়ত, আল্লাহ তোমাকে এমন সবকিছু দেন যা তুমি হারানোর ভয় করো না, বরং তোমার জীবনকে পূর্ণতা দেয়। আমরা দুনিয়াতে সম্পদ, খ্যাতি, ক্ষমতার পেছনে ছুটি, মনে করি এগুলোই আমাদেরকে সুখী করবে। কিন্তু ইতিহাস সাক্ষী, এগুলোর পেছনে ছুটে মানুষ শান্তি পায়নি, বরং যখন মানুষ আল্লাহকে চায় তখন আল্লাহ তার হৃদয়ে প্রশান্তি ঢেলে দেন। কুরআনে আল্লাহ বলেন, জেনে রেখো, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ শান্তি লাভ করে। সূরা রাদ আয়াত ২৮। এই মানসিক শান্তি, এই আত্মিক প্রশান্তি দুনিয়ার কোনো সম্পদ দিয়ে কেনা যায় না। এটি আসল প্রাপ্তি, যা তুমি হারানোর ভয় করো না, কারণ এটি তোমার অন্তরে রয়েছে, যা তোমার সাথেই থাকবে। তৃতীয়ত, আল্লাহ তোমার সব শূন্যতা পূরণ করে দেবে। আমরা মানুষ হিসেবে প্রতিনিয়ত শূন্যতা অনুভব করি। যখন একটি জিনিস পাই তখন আরেকটির অভাব অনুভব করি। এই চাওয়া পাওয়ার চক্র কখনো শেষ হয় না। কিন্তু যখন তুমি তোমার সব চাওয়া পাওয়া আল্লাহর উপর সঁপে দাও, তখন আল্লাহ তোমার সব শূন্যতা পূরণ করে দেবেন। তিনি তোমার রিজিকে বরকত দেন, তোমার সম্পর্কে ভালোবাসা দেন, তোমার হৃদয়ে ধৈর্য ও শুকরিয়া ভরে দেন। এমনকি যদি তোমার জীবনে কোনো দুঃখ বা ক্ষতি আসে, তখন আল্লাহ তোমাকে ধৈর্য ধারণ করার শক্তি দেন এবং তার উত্তম প্রতিদান আখিরাতে দেবেন। তুমি অনুভব করবে যে তোমার যা কিছু আছে তার সবই আল্লাহর পক্ষ থেকে এক উপহার, যা তোমাকে আল্লাহর আরো কাছাকাছি নিয়ে আসে। চতুর্থত, আল্লাহর ভালোবাসা তোমাকে অন্যের উপর নির্ভরশীলতা থেকে মুক্তি দেয়। যখন তুমি আল্লাহকে ভালোবাসো এবং জানো যে তিনি তোমার একমাত্র সহায়ক,
তখন তোমার মন থেকে মানুষের উপর নির্ভরশীলতা দূর হয়ে যায়। তুমি কারো কাছ থেকে কিছু পাওয়ার প্রত্যাশা করো না। কারো অবহেলা বা প্রত্যাখ্যান তোমাকে কষ্ট দেয় না, কারণ তুমি জানো যে সকল ক্ষমতার উৎস আল্লাহ এবং তিনি তোমাকে সব দিতে পারেন। এই আত্মিক স্বাধীনতা তোমাকে এক অসাধারণ মর্যাদা ও মানসিক মুক্তি দেয়। ইমাম ইবনু কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেন, বান্দা আল্লাহর প্রতি যত বেশি মুখাপেক্ষী হবে, আল্লাহ তাকে তত বেশি ভালোবাসবেন। এই ভালোবাসায় তোমাকে সবকিছুর ঊর্ধ্বে নিয়ে যায়। পঞ্চমত, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেন, এমনকি যা হারিয়ে গেছে তার চেয়েও ভালো কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি আল্লাহর জন্য কিছু ত্যাগ করো, তবে আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন। মুসনাদে আহমদ। যখন তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো পার্থিব সম্পদ, আকাঙ্ক্ষা বা অভ্যেস ত্যাগ করো, তখন আল্লাহ তোমাকে দুনিয়াতেই এর চেয়ে ভালো কিছু দান করবেন, এবং আখিরাতে তো অফুরন্ত নিয়ামত রয়েছেই। দুনিয়াতে যা হারিয়েছ, আল্লাহ তার চেয়ে বহুগুণ শ্রেষ্ঠ প্রতিদান দিতে সক্ষম। তোমার হয়তো একজন বন্ধু তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আল্লাহ তোমাকে এমন সঙ্গী দান করতে পারেন যারা তোমাকে আল্লাহর পথে আসতে সাহায্য করবে। তোমার হয়তো একটি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আল্লাহ তোমাকে এমন নতুন পথ খুলে দিতে পারেন যা আরো বরকতময়। ষষ্ঠত, যারা আল্লাহকে চায় তাদের জন্য বিপদও হয় রহমত। যখন তুমি জানো যে আল্লাহ তোমার সবকিছুর দায়িত্ব নিয়েছেন, তখন জীবনের কঠিন পরীক্ষাগুলো তোমার জন্য সহজ হয়ে যায়। তুমি বুঝতে পারো যে প্রতিটি বিপদই আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, এবং এর পেছনে কোনো না কোনো কল্যাণ নিহিত রয়েছে। তুমি হতাশ হও না, বরং আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করো। এই ধৈর্যই তোমাকে আল্লাহর কাছে আরো বেশি প্রিয় করে তোলে এবং জান্নাতের পথে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেয়। সপ্তমত, আল্লাহর ভয় ভীত চোখ জান্নাতের পথ খুলে দেয়। তুমি যখন গুনাহ করে ফেলো এবং অনুতপ্ত হয়ে আল্লাহর ভয় কাঁদো, তখন সেই চোখের পানি তোমার গুনাহকে ধুয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক, যে চোখ আল্লাহর ভয় কাঁদে। দুই, সে চোখ যা আল্লাহর পথে পাহারাদারি করে। সুনানে তিরমিজি। এই কান্না তোমাকে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে রক্ষা করে এবং জান্নাতের দিকে ধাবিত করে। পরিশেষে, জীবন একটি সফর, যেখানে হারানোর ভয় থাকবেই, কিন্তু যারা তাদের লক্ষ্যকে আল্লাহ করে নেয়, যারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে, যারা প্রতিনিয়ত আল্লাহর দিকে ফিরে আসে, তারা কখনোই শূন্য হয় না, তারা কখনোই হারায় না। তাদের হৃদয় আল্লাহর ভালোবাসায় পূর্ণ থাকে, তাদের জীবন বরকতময় হয় এবং তারা দুনিয়া ও আখিরাতে উভয় জীবনে সফল হয়। তোমার জীবনকে আল্লাহর দিকে ফিরিয়ে দাও, তোমার সব চাওয়া পাওয়া তার কাছে সঁপে দাও। তিনি একমাত্র তোমার সহায়ক, একমাত্র বন্ধু এবং একমাত্র চিরস্থায়ী আশ্রয়স্থল। যখন তুমি আল্লাহকে চাও, তখন তুমি আর কাউকে হারাও না, বরং তুমি এমন এক জীবন লাভ করেছ যা হারানোর ভয় থেকে মুক্ত, যা পূর্ণতা ও প্রশান্তিতে ভরপুর। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার ভালোবাসা ও সন্তুষ্টি অর্জন করার এবং তার উপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দান করুন, যাতে আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারি। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।